আসসালামু আলাইকুম। আজ শনিবার ২রা কার্তিক ২৫ রবিউল সানি ১৮ অক্টোবর। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শিমুল আক্তার। জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। গতকাল বিকেলে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন তারা। এর আগে বিকেলে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা সহ জুলাই শহীদদের পরিবার। ৪০ পৃষ্ঠার এই সনদে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের রূপরেখা দেওয়া হয়েছে, যেখানে ব্রিটিশ উপনিবেশিক আমল, ১৯৫২ সালের ঐতিহাসিক ভাষা আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের স্বায়ত্তশাসন আন্দোলন এবং ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান অন্তর্ভুক্ত রয়েছে। এই সনদে ১৯৭০ সালের সাধারণ নির্বাচন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ১৯৭৫ সালে সাংবিধানিক সংশোধনের মাধ্যমে একদলীয় রাষ্ট্র প্রতিষ্ঠার কথা উল্লেখ করা হয়েছে। সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে আন্তর্জাতিক দারিদ্র্য নিরসন দিবস। দারিদ্র্য, ক্ষুধা ও বৈষম্য দূর করার অঙ্গীকার নিয়ে জাতিসংঘের আহ্বানে প্রতি বছর এই দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়। ১৯৯২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ১৯৯৩ সাল থেকে দিবসটি পালন শুরু হয়। দিবসটির মূল উদ্দেশ্য মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, দারিদ্র্যের শিকড় উপড়ে ফেলা এবং একটি টেকসই সম অধিকার ভিত্তিক সমাজ গড়ে তোলা। এই উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে পালিত হয়েছে বিভিন্ন কর্মসূচি। এর মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা এবং জনসচেতনতামূলক প্রচারণা। দুদিনব্যাপী কারেন্ট রিসার্চ ইনোভেশনস অ্যান্ড ফিউচার পার্সপেক্টিভস শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। গতকাল কেন্দ্রীয় মিলনায়তনে এই সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর এ.এম. সরোয়ার উদ্দিন চৌধুরী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম। বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদ এই উদ্যোগ নেয়। সুনামগঞ্জ জেলায় প্রথমবারের মতো একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা প্রশাসন মেধা যাচাই পরীক্ষা। আগামী ২৯ অক্টোবর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। জেলার ১৪৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে চতুর্থ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলা চতুর্থ শ্রেণীর ৪১,১৬৪ জন ও পঞ্চম শ্রেণীর ৩৫,৩২১ জন সহ মোট ৭৬,৪৮৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এই উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় প্রেস কনফারেন্স। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। প্রাথমিক শিক্ষায় গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন এর আয়োজন করেছে। বাউল সাধক ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা, লালন শিল্পীদের সংবর্ধনা ও লালন সঙ্গীত অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। জেলা শিল্পকলা একাডেমি হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। সভা শেষে জেলার ১২ জন লালন শিল্পীকে সংবর্ধনা প্রদান করা হয়। সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবর্গ, সাংবাদিক, শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিকেলে অনুষ্ঠিত হয় লালন সঙ্গীত। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি যৌথভাবে এর আয়োজন করেছে। নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়েছে গতকাল সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়। বালু মহাল এবং জাদুকাটা নদীতে জেলা প্রশাসন এই অভিযান পরিচালনা চালায়। ছাতক উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুজাহিদুল ইসলাম এই অভিযান পরিচালনা করে। এ সময় ১,০০০ ঘনফুট বালু ভর্তি বাল্কহেড জব্দ করে তাহিরপুর থানার জিম্মায় প্রদান করা হয়। এবারে শুনুন কৃষি সংবাদ। পাহাড়ি টিলার ঢালে মাল্টা চাষ করে সফল হয়েছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ডলুছড়া গ্রামের কৃষক আতর আলী। ২০২২ সালে কৃষি অধিদপ্তরের পরামর্শ সহায়তায় তার নিজস্ব উঁচু নিচু টিলাভূমিতে মাল্টা চাষ শুরু করেন। অধিদপ্তর থেকে প্রাপ্ত প্রণোদনা হিসেবে ২০০টি মাল্টার চারা ও ৩০ কেজি জৈব সার দিয়ে তিনি শুরু করেন। ৩ বছরের পরিশ্রমে মাল্টা বিক্রি করে তিনি এখন লাভবান হয়েছেন। প্রতিটি গাছে গড়ে ২৫ থেকে ৩০টি করে মাল্টা এসেছে। মাল্টা ছাড়াও তিনি তার জমি টিলায় কফি, লেবু, লটকন, আনারস, কলা, সুপারি, নাগামরিচ, শসা, করলা,
পেয়ারা ও আমসহ নানা জাতের ফলমূল চাষ করছেন। তার এই বহুমুখী কৃষি সাফল্যের স্বীকৃতি হিসেবে তাকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় শ্রেষ্ঠ কৃষক হিসেবে পুরস্কৃত করা হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:52 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5:23। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1:05। অনেক